কোরআনের হাফেজ ছিলেন আবুল বারাকাত। জোরে কোন নামটা কি? সংক্ষিপ্ত আকারে বলে সামনের দিকে আগায়া যাব। বলেন তো নামটা কি? বললাম আবুল বারাকাত। সবাই বলতে হবে নামটা কি? আবুল বারাকাত। আপনাদের মতো যুবক 15-16 বছরের যুবক এবার দা হিস্টরি ইবনে বতুতার মধ্যে আমি পড়লাম, দেখলাম, গবেষণা করলাম। একটা কিতাবের নাম বাংলার জমিনে ভালো ভালো লাইব্রেরিতে খুঁজবেন, দা হিস্টরি ইবনে বতুতা। ওখানে দেখছেন যদিও ঘটনা কোরআন নয়, হাদিস নয়, কিন্তু মিল আছে। কেমনে বুঝলাম? দা হিস্টরি ইবনে বতুতা, ইবনে বতুতা পৃথিবীর একজন ভূপর্যটক ছিলেন, ইতিহাসবিদ ছিলেন। এই বাংলাদেশের মতো একটা দেশ আছে যার নাম মালদ্বীপ। জোরে কোন কি বললাম? মালদ্বীপ। জোরে কোন কি বললাম? মালদ্বীপ দেশের মধ্যে একটা সাগর আছে। সাগরের মধ্যে আমার ভাইয়েরা 3000 যাত্রী নিয়ে সাগরের মধ্যে পাড়ি জমাচ্ছেন, ঘোরাফেরা করতেছে, কোনো বাণিজ্যের কাজে কোনো দিকে যাবেন। এমত অবস্থায় ওই কিতাবের মধ্যে লেখা হয় দা হিস্টরি ইবনে বতুতা গ্রন্থের নাম। আপনি যাবেন, পড়বেন, দেখবেন, বুঝতে পারবেন। সূরা হিজরের 9 নম্বর আয়াতের সাথে কত সুন্দর মিল আছে ভাইজান। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, খেয়াল করে লক্ষ্য করেন, অস্থির হবেন না, ছটফট করবেন না, এদিক সেদিকে নজর দিবেন না। ও বন্ধু, এবার ওই জাহাজটি মহাসাগরের মধ্যে এবার ডুবি ডুবি অবস্থা। এমত অবস্থায় হযরত আবুল বারাকাত, হযরত আবুল বারাকাত 15 বছরের একটা যুবক 30 পারা কোরআনে হাফেজ। জোরে কোন কয় পারা? সবাইকে বলতে হবে কয় পারা। হয় নাই কো বলেন কয় পারা? 30 পারা কোরআনে হাফেজ আবুল বারাকাত। 15-16 বছরের বয়স হবে। আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, মাবুদ, আল্লাহ গো, আজকে কঠিন বিপদের মধ্যে পড়েছি। মাবুদ গো, ছোট্টবেলা থেকে মাদ্রাসায় পড়েই কোনোদিন সাঁতার শিখলাম না, নদীতে স্রোতের মধ্যে হাঁটলাম না, গেলাম না, সাঁতার মারলাম না। ইয়া আল্লাহ, এই গভীর পানির মধ্যে আমি কেমনে বাঁচবো? সাঁতার জানি না, আমি তো কিছুই জানি না, ছোট্টবেলা থেকে মাদ্রাসায় পড়ি। আমার ভাইয়েরা, আবুল বারাকাত আল্লাহর কাছে ধর্ণা ধরলেন, আল্লাহ গো, তুমি তো সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে বলেছো, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ গো, তুমি তো বলেছো কোরআন তুমি নাজিল করেছো, এই কোরআনকে তুমি হিফাজত করবে। মাবুদ, আমি আবুল বারাকাত 30 পারা কোরআনে হাফেজ। আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে নিলেন। 3000 যাত্রী ওই জাহাজের মধ্যে ছিল, সবাই মারা গেল, চলে গেল, নদীর গর্ভে ভেসে গেল। হাফেজ আবুল বারাকাত জিন্দা অবস্থায় নদীর কিনারায় পৌঁছে গেল। জোরে জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে নাকি? 2-1 উঠে যাচ্ছে, ভাবসাব তো খুব খারাপ। কষ্ট হচ্ছে না তো? যে চলে যাবে হাত ধরে বসাবেন, সওয়াব হবে আপনার। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়ারা একটুখানি খেয়াল করেন, আমি ব্যাখ্যা নিচ্ছি না, সরাসরি রং প্রেক্সের মতো লালমণি মতো সামনে আগায়া যাচ্ছে। এগুলো শেষ করতে হবে, সামনে আরেকটা কাজ আছে। আমার বন্ধুগণ, ও আমার বাপ জানেরা, আম্মা জানেরা, আপনাদের সম্পর্কে 2-4 মিনিট আলোচনা করার সুযোগ পাবো ইনশাআল্লাহুল আজিজ। এবার চলে আসেন। আবুল বারাকাত নদীর কিনারায় পৌঁছে গেল। বাপার ভাইয়েরা, নদীর কিনারায় শত শত মানুষ দাঁড়ায় আছে। হায়রে, অনেক লোক নদীর গর্ভে চলে গেছে। আবুল বারাকাত তখন তোর নাম জানে না। আপনারা একটা কথা শুনে নেন, মালদ্বীপের সকল মানুষ হলো হিন্দু, মুসলমান নাই। এবার চিন্তা করলো, এই ছেলেটিকে কার ঘরের সন্তান, কোন মায়ের সন্তান? সবাই মারা গেল, চলে গেল নদীর গর্ভে, নদীর তীরে ভেসে চলে গেল। ঘটনা কি বলা যায় না, বলা যায় না। আগে আসুক, তার পরিচয় না হবে। ভাইজান, ও আমার যুবকের দলেরা, আমার আব্বা জানেরা, আমার ছোট্ট মাসুম ভাইয়েরা, আম্মা জানেরা, খালারা, দাদিরা, নানিরা, খেয়াল করে লক্ষ্য করেন। এবার লোকজন পাহাড়ে আপনার কিনারায় যারা দাঁড়িয়ে আছে, ওরা বলতেছে, বাবা তোমার নাম কি, তোমার পরিচয় কি, তুমি কিভাবে বাঁচলে, বলো বলো বলো। এবার বলতেছে, আমার নাম আবুল বারাকাত, বয়স হলো 16 বছর, আমি 30 পারা কোরআনের হাফেজ। বলুন মারহাবা। বুঝতে পারছে, তো মুসলমানের বাচ্চা, সবাই তো হিন্দু, এটা তো মুসলমানের ব্যাপার। ঘটনা কি? টনক নড়ে গেল। মারহাবা কোন? আমার ভাইয়েরা, ও মারা তালুক রহিমা
মির্জাপুরের যুবকেরা কাল লাগাও রে, কাল লাগাও, মন লাগাও, দিল লাগাও আমার আব্বা জানেরা। এবার বলতেছে তুমি না মুসলমান ঘরের সন্তান, আবুল বারাকাত এমন একটা নাম মুসলমান ঘরের হয়, কথা বলেন ঠিক কিনা? আজকে গোবিন্দগঞ্জের চা যখন খাইতে বসলাম, এক ছেলের নাম বললাম তোমার নাম কি? শুভ। আমি বললাম তোমার নাম কেন শুভ, তুমি কি হিন্দু নাকি? বলে না 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 আমি হিন্দু না, আমি মুসলমান। আচ্ছা বলেন তো এমন একটা নাম যদি হয় জয়, এমন একটা নাম যদি হয় বিপ্লব, এমন একটা নাম যদি হয় টুথপেস্ট, আমার নাম যদি হয় বিরাস, কথা বলেন ঠিক কিনা? বাপের নাম নাট, বেটার নাম বল্টু, এই হয়ে গেছে নাট বল্টু, কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার যুবকের দলেরা, এবারে বুঝতে পারল আবুল বারাকাতের তো মুসলমানের নাম। এবারে বল চিন্তা করছে 30 পারা কোরআনে হাফেজ, এটা তো মুসলমান ঘরের সন্তানের কিতাব, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের গ্রন্থ কিতাব, গাইড বুক, এটা তো মুসলমানদের কিতাব, কি করা যায়? এবার বলতেছে বাবা তুমি তো মহাসাগরের মধ্য থেকে বেঁচে আসলে, এখন বাঁচবা কিভাবে, উপায় কি তোমার? এবার আবুল বারাকাত বলতেছে আমার মা বাবাকে আমি হারাইছি, যারা এই জাহাজের মধ্যে ছিল, কোন মারহাবা। আমার ভাইরা রে একটুখানি কাল লাগাও রে, জীবনে কোনোদিন আসে না, আর কোনোদিন হয়তো বাঁচতে পারবো না। একটা সংক্ষিপ্ত একটা লমর্ষক আপনার মর্মান্তিক ঘটনা উপহার দিতে চাই। এবার বলতেছে আমার মা বাবাকে আমি নদীর গর্ভের মধ্যে হারাইছি, কোন শুভ। আমি তোমাদের কাছে থাকতে চাই। 15-16 বছরের বাচ্চা কেউ নেয় না, নেয় না, কেউ নেয় না। হিন্দুরা মুসলমানকে জায়গা দেয় না, অথচ হিন্দুদের চ্যানেল বাংলার জমিনে প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে চলে, কথা বলেন ঠিক কিনা? সন্ধ্যা হলে মাগরিবে আজান হলে এই এলাকার মা বোনরা সালাত পড়ে না, হুজুর হুজু করে শোয় না, কথা বলেন ঠিক কিনা? সন্ধ্যা হলে মা বোনরা চ্যানেল খোলে, স্টার জলসা, কিরণ মালাসি, বাংলা দ্বীপ জেলে যায়, 7 ভাই চম্পা বোঝে না, সে বোঝে না, কটকটি কত তার কাহিনী, কথা বলেন ঠিক কিনা? নামাজ নাই, কালাম নাই, দেখবেন এগুলো দেখে দেখে এখন বাংলাদেশের মেয়েরাও পরকিয়া প্রেম শিখছে। শুধু পরকিয়া না, 4টা বাচ্চা স্টিল থাকার পরেও দেখবেন একটা ছেলে নিয়ে পালায় গেছে, কথা বলেন ঠিক কিনা? লজ্জা নাই, ও মেয়েদের শরম নাই, পর্দা নাই, ও মেয়েদের হায়া নাই, কথা বলেন ঠিক কিনা? ওরা লজ্জা শরম সব ভুলিয়া সবখানেতে চাকরি লইয়া টাকা পয়সা করছে আয়, করছে আয়, ও মেয়েদের পর্দা নাই, শরম নাই, ও মেয়েদের হায়া নাই। মাথা হতে পা ঢাকিবে আছে সূরা নূরে, সেই মেয়েরা কাপড় পরে হাঁটুর উপরে, কথা বলেন ঠিক কিনা? মাথা হতে পা ঢাকিবে আছে সূরা নূরে, সেই মেয়েরা কাপড় পরে হাঁটুর উপরে। ওরা উঁচু উঁচু হিল পরিয়া, ওরা উঁচু উঁচু হিল পরিয়া, প্যান্ট শার্ট রিং করিয়া, হুন্ডা সাইকেল সব চালায়, সব চালায়, ও মেয়েদের লজ্জা নাই, পর্দা নাই, ও মেয়েদের হায়া নাই, কথা বলেন ঠিক না বেঠি? লজ্জা নাই, ও মেয়েদের পর্দা নাই, শরম নাই, ও মেয়েদের হায়া নাই। মেয়েরা হলো ঘরের বস্তু, থাকিবে পর্দায়, সেই মেয়েরা থাকে এখন দেশের সব জায়গায়, কথা বলেন ঠিক কিনা? মেয়েরা হলো ঘরের বস্তু, থাকিবে পর্দায়, সেই মেয়েরা থাকে এখন দেশের সব জায়গায়। ওরা উঁচু উঁচু হিল পরিয়া, মাথার চুল শ্যাম্পু করিয়া, ওরা উঁচু উঁচু হিল পরিয়া, মাথার চুল শ্যাম্পু করিয়া, হেলে দুলে চইলা যায়, চইলা যায়, ও মেয়েদের পর্দা নাই, শরম নাই, ও মেয়েদের হায়া নাই। আজকালকার পিতা মাতার এহাই ধারণা, মেয়ে একের ছেলে বাইসে নিবে, দেবান লাগবে না।
আজকালকার পিতা মাতার এহাই ধারণা, মিয়াকের ছেলে বাইসে নিবে রেবান লাগবে না। ছেলেরা চালাক, ছেলে উপরে উপরে রাজি হইয়া এক নাম্বারটা দুই করিয়া, ছেলে উপরে উপরে রাজি হইয়া এক নাম্বারটা দুই করিয়া অবশেষে চইলা যায়, খাওয়া নাই ভাইগা যায়, লজ্জা নাই ও মেয়েদের পর্দা নাই, শরম নাই ও মেয়েদের হায়া নাই। লিল্লাহ তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ও আমার কলিজার টুকরা মারা, আপনাদের মঙ্গলের জন্য দুটা কথা বললাম, বেজার হবেন না। আমার আব্বা জানে না, এবার আবুল বারাকাত বলতেছে আমি কোথায় থাকবো, মনে আছে কিনা জানি না। আবুল বারাকাত বলতেছে আমি কোথায় থাকবো ভাইজান। এবার আমি দা হিস্টোরি আপনি বুতুতা গ্রন্থের মধ্যে দেখলাম, এবার একজন বুড়ি মা বলতেছে বাবা আমি তোমার রাখবো, কন মারহাবা, আরো জোরে কন মারহাবা, আরো জোরে জোরে কন মারহাবা। বুড়ি মা বলতেছে বাবা আমার বাড়িতে আমার স্বামী নাই, আমি বিধবা মেয়ে, আমার ঘরে একটা সুন্দর রূপসী একটা মেয়ে আছে, বাবা আমি তোমাকে রাখতে চাই, কিন্তু বাবা আমি গরিব মানুষ, আমি তোমাকে কি খাওয়াবো কি করাবো। আবুল বারাকাত 15-16 বছরের বয়স বলতেছে মাজি চিন্তা করেন না, টেনশন করেন না, আমি বনে কাঠ কাটবো আর বিক্রি করে আমার দিন রোজগার করে আমি চলবো, আপনি টেনশন করেন না। কারণ মাদের মন কিন্তু নরম, কথা বলেন ঠিক কিনা। বুড়ি মা বললো বাবা চলো চলো চলো। এবার একটা সুন্দর একটা লমর্ষক মর্মান্তিক ঘটনা শুনে নেন ও ভাইজান। এবার আবুল বারাকাত চলে গেল বুড়িমার বাড়িতে, প্রত্যেক রাত্রিতে তাহাজ্জুদের সালাত পড়ে, তাহাজ্জুদের সালাত পড়ে সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলুক, সূরা দাহার পড়ে। এইভাবে পড়তে পড়তে একদিন তাহাজ্জুদ সালাত পড়ে তাসবিহ পড়তেছেন, আস্তে আস্তে আবুল বারাকাতের কর্ণে ঘুরে চলে আসলো, হাই রে আমার বুড়িমা কাঁদতেছে, কোন সুবহানাল্লাহ। বুড়িমা কাঁদতেছে গভীর রজনীতে, সকাল বেলা হয়ে গেল। বুড়িমাকে বলতেছে মা আপনি কেন কাঁদেন বুঝতে পারলাম না। মা গো আপনার বাড়িতে আমি ছেলের মতো থাকি, আপনার চোখে পানি থাকবে, আপনি শেষ রাতে কাঁদবেন আর আমি তাহাজ্জুদ পড়ব, এটা হতে দেওয়া যাবে না। মা খুলে বলেন আপনার কি সমস্যা, বলেন মারহাবা। আমার ভাইয়েরা আমি তাড়াতাড়ি সামনে আগায় যাচ্ছি, আমি চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব, একটুখানি খেয়াল করেন বাবাজি ও আমার ভাইয়েরা একটুখানি খেয়াল করেন। এবার আবুল বারাকাত যখন জিজ্ঞাসা করলো, এবার ওই বুড়িমা বলতেছে বাবা তোমাকে বলে হবেটা কি, কি হবে? বলে বাবা মা বলো 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 কি দেখা যায়, কিছু করা যায় কিনা, পারি কিনা, সম্ভব হয় কিনা। আবুল বারাকাতকে বলতেছে বাবারে ও বাবা এই মালদ্বীপের একটা নিয়ম আছে, এই মালদ্বীপ দেশের যত সুন্দরী রূপসী যুবতী নারী আছে তাদের লিস্ট ওই মালদ্বীপ দেশের সরকারের কাছে আছে। কথা বুঝেছেন নাকি বোঝেন নাই, জোরে কন। সুন্দরী নারীদের লিস্ট, ওই সুন্দরী নারীদের লিস্ট ওই মালদ্বীপ দেশের সরকারি কাছে জমা আছে। বাবা গ আমার মেয়েটা সুন্দরী রূপসী সুন্দরী, আমার মেয়ের লিস্টটাও জমা আছে বাবা। ও বাবা প্রতি বছরই একটা করে লটারি হয়, ওই লটারির মধ্যে যে নারীর নামটা উঠবে ওই নারীকে মন্দিরের খাবার হিসেবে ব্যবহার করা হবে। তার মানে হলো ঘটনার মধ্যে পড়লাম, তার মানে হলো ওই মাগরিব, ওই সন্ধ্যার সময় মাগরিবের যখন আজান হয় সুন্দরী মেয়েকে ওই মন্দিরের মধ্যে রাখার পরে তালাবদ্ধ করে রাখা হয়। ফজরের পরে মুখ ফর্সা হয়ে গেলে যখন যাওয়া হয়, ফর্সা হয়ে গেল যখন যাওয়া হয়, গিয়ে দেখে ওই সুন্দরী নারী মৃত্যু দেহ পড়ে আছে। এইভাবে প্রতি বছর বছর করে করে বহু বছর চলে গেছে, এই ঘটনাকে উদ্ঘাটন করতে পারে নাই। কত সুন্দরী নারী ওই মন্দিরের বলি হয়েছে। বাবারে আমার ছেলে নাই, সন্তান নাই, একটা মাত্র সুন্দরী নারী আমার ঘরে আছে। এবার লটারিতে আমার মেয়ের নাম উঠেছে, কালকের দিন পর কাল দিন পরে আমার মেয়েকে ওই মন্দিরে নিয়ে যাওয়া হবে। আমি টেনশনে কাটতেছে, আমি সন্তান হারা হয়ে যাব। জোরে জোরে কন মারহাবা। কষ্ট হচ্ছে নাকি? জোরে কন কষ্ট হচ্ছে? আর মাত্র 5খানা মিনিট। কয়খানা মিনিট?
জি, লক্ষ্য করুন, খেয়াল করুন। এবার ওই চিন্তায় টেনশনে কাটতেছি, আমি মেয়ে হারা হয়ে যাব বাবা গো, আমি এই টেনশনে আমার রাত আর কাটাচ্ছে না। এবার আবুল বারাকাত বলতেছে, মা তাই নাকি, বহু বছর চলে গেছে, তাহলে এই সুন্দরী নারীরা মন্দিরের বলি হয়, তাহলে কে এই ঘটনা ঘটায়, কি ঘটনা? আমি মারা আবুল বারাকাত কোরআনে হাফেজ, আমি সত্য উন্মোচন করব, মিথ্যাকে প্রতিবাদ করব। মা গো, আমার 15-16 বছর বয়স, আমার এখনো দাড়ি গজায়নি, দাড়ি গজাইতে দেরি হয়েছে মা। ও মা, চিন্তা করেন না, সরকার কর্তৃক যে প্রসাদনী দেওয়া হয়েছে সাজগোজ করার জন্য, মা গো মা, এই সব প্রসাদনীগুলো আমাকে সুন্দর করে সাজায় গোছায় দিবেন। আমি ইসলাম সত্য আমি বোঝাতে চাই, কোরআন সত্য আমি দেখাবো। মা গো, আমাকে নাকের ফুল কানের দুল হাতের উলি পরায় দিবেন, আমি দেখাবো হিন্দু সত্য না মুসলমান সত্য, কোরআন সত্য না বাইবেল সত্য। জোরে জোরে কোন মারহাবা। ভাইজান, ও আমার কলিজার টুকরা, তার ছবি যুবকেরা শুনে রাখো। এবার কালকের দিন পর যাওয়ার কথা সময় হয়ে গেল। এবার দুপুরের পর ঘন্টা বাজতে বাজতে, উলু উলু বাজতে বাজতে, ঢোল তবলা বাজাতে বাজাতে ওই বুড়িমার মেয়েকে নেওয়ার জন্য আসলো। এদিকে বুড়িমার মেয়ে কিন্তু গোপন করে ডাকা হয়েছে। এবার আবুল বারাকাত ওই পুলিশদের হাতে ধরা দিয়েছে। এবার আবুল বারাকাত মাথায় ঘোমটা দিয়ে নিচের দিকে করে চিন্তা করে, আল্লাহ গো, তোমার কোরআন সত্য, আমি নদীর গর্ভে বাজলাম, আজকে আমি মন্দিরের মধ্যে আমি যাচ্ছি, সবাই নাকি বলি হয় মন্দিরের। আল্লাহ গো, তুমি আমার বাঁচায় কোন মারহাবা। ভয় নাই ওরে কোনো ভয় নাই, সবাই ভয় কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। সবাই ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, বিনা পরীক্ষায় যেন পাস নাকি হয়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। জোরে জোরে কোন মারহাবা। আবুল বারাকাতকে এবার নিয়ে যাওয়া হলো। ভাইজান, ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, আবুল বারাকাতকে নিয়ে যাওয়া হলো। পুলিশ প্রশাসন আইন বিভাগ চিন্তা করলো, এই মেয়ে তো আজকে জীবনটা চলে যাবে। ওরাও চিন্তা করছে, টেনশন করছে, কিন্তু সরকার কর্তৃক নিয়ম, আবুল বারাকাতকে মন্দিরের মধ্যে ঢুকে দেওয়া হলো, বাইরে তালাবদ্ধ লক করা হলো। লকাবে ঢুকে দেওয়ার পর এবার সবাই চলে গেল। হাইরে, আপনারা যারা ফেসবুক দেখেছেন, ফেসবুক চালান, আপনারা ফেসবুকে, ইউটিউবে বা গুগলে আপনারা সার্চ দিবেন মালদ্বীপের মন্দির দেখার জন্য, দেখবেন চতুর সাইডে সাগর, মন্দির আছে একেবারে মাঝখানে, দেখতেই যেন ভয় লাগে, কলিজা দুরু দুরু করে। এমন অবস্থায় দেখলে আপনি বড় খারাপ লাগবে। এই মন্দিরের মধ্যে 15-16 বছরের যুবক আটকা পড়ে গেল। এবার রাত গভীর হয়ে যায়, কঠিন হয়ে যায়। বুড়ি মা চিন্তা করে, হাইরে বেচারাটা আজকে চলে গেল, আমার মেয়েকে বাঁচাতে যেছে সে নিজের জীবনটা নষ্ট করলো। কিন্তু মন্দিরের মধ্যে কি ঘটনা ঘটলো দেখেন আমার ভাইয়েরা। আবুল বারাকাত রাত যত গভীর হয় ততই যেন আল্লাহকে ডাকা শুরু করে, কোন সুবহানাল্লাহ। সলাতুল হাজত নামে একটা সলাত আছে, বিপদের নামাজ। যখনই কোনো বিপদ দেখবেন, আপদ দেখবেন, মুসিবত দেখবেন, সঙ্গে সঙ্গে 2 রাকাত সলাত পড়ে যাই নামাজ ভিজাবেন গো। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? যে আল্লাহ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে নিরাপদ রাখলো, আল্লাহ পাক আপনাকেও নিরাপদ রাখবেন। জোরে কোন মারহাবা, আরো জোরে জোরে কোন মারহাবা। ভাইরা আমার, এবার আবুল বারাকাত গভীর ভাবে চলে গেছে। রাত যখন 12টা পার, আমার ভাইরা রে, আবুল বারাকাত এবার ডানে ভাবে দেখে, মন্দিরের এক জানলা দিয়ে দেখে, রাত গভীর হয়ে গেছে, প্রায় 2টা ধরদার হয়ে গেল। বড় একটা আগুনের কুণ্ড ওই সাগরের কিনারা থেকে এই মন্দিরের দিকে ধাওয়া করতেছে। কোন মারহাবা। ভাইরা আমার, ও যুবকেরা, বাপজানেরা, যখনই দেখলো বড় একটা আগুন, জীবনের খেলা, কথা বলেন ঠিক কিনা? আবুল বারাকাত ওই আগুনের কুণ্ড দেখে, স্ফুলিঙ্গ দেখে, সঙ্গে সঙ্গে যায় নামাজ
সাথে নিয়ে গেছে, আরেকটা খঞ্জর নিয়ে গেছে। মাকে বলতেছে, মা যাই নামাজ নিয়ে যাবো নামাজ পড়ার জন্য, আর যদি কোনো বখাটে যুবক আমাকে হরণ করার জন্য আসে নারী বলে, তাকে খঞ্জর দিয়ে আমি প্রতিহত করবো। কোন মারহাবা। এবার ভাইয়েরা আমার, এবার আগুনের কুণ্ড স্ফুলিঙ্গ যখন চলে আসে, দেখা যাচ্ছে নাচতে নাচতে আসতেছে, আনন্দ করতে করতে আসতেছে আবুল বারাকাত। এবার কোরআন কারীমের মধ্যে আয়াতুল কুরসি পড়া শুরু করলো, সূরা রহমান পড়া শুরু করেছে, সূরা ইয়াসিন পড়া শুরু করলো, আর আগুনটা পেছনের দিকে যায়। যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে আবার চলে আসে, এই ভাব করতে করতে সকালে ফজরের আজান হয়ে গেল। আপনারা জানেন কিনা জানি না, ফজরের আজান হলে আর দুষ্ট জিন শয়তান আর নীরব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ফজরের আজান হয়ে গেল, সকালবেলা পুলিশ প্রশাসন লাশ নেওয়ার জন্য আসতেছেন। ঘরের দরজা খুলে দেখে, মন্দিরের দরজা খুলে দেখে, এটা একটা জীবিত ছেলে বসে আছে। জোরে জোরে কোন মারহাবা, লিল্লাহ তাকবীর।